আপনার বেতন কি আগের চেয়ে বেড়েছে? তাহলে একটা প্রশ্ন, আপনার সঞ্চয় কি একই হারে বেড়েছে? যদি উত্তর না হয় তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। কারণ অধিকাংশ মানুষ বেশি টাকা আয় করে গরিব থাকে না, তারা গরিব থাকে কারণ বেশি টাকা পেলেও সেটাকে ধরে রাখতে পারে না। আর এর পেছনে আছে একটা ভয়ঙ্কর ফাঁদ। প্রথম চাকরিতে বেতন ছিল 15,000, কিছুদিন পর হলো 25,000, তারপর 40,000, তারপরে 60,000। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ব্যাংক অ্যাকাউন্টের অবস্থা প্রায় আগের মতোই। কেন? কারণ আয় বাড়ার সাথে সাথে জীবনযাত্রার খরচও বাড়তে থাকে। আগে যে মোবাইল দিয়ে কাজ চলতো, এখন নতুন মডেল চাই। আগে যে রেস্টুরেন্টে মাসে একবার যেতেন, এখন সপ্তাহে একবার যেতে ইচ্ছা করে। আগে যা বিলাসিতা ছিল, এখন সেটাই প্রয়োজন মনে হয়। এটাকেই বলে লাইফস্টাইল ইনফ্লেশন, অর্থাৎ আয় বাড়ার সাথে সাথে খরচও ফুলে ফেঁপে ওঠা। যদি আপনি চান আপনার আয় শুধু না সঞ্চয়ে বাড়ুক, তাহলে ভিডিওটায় লাইক করুন এবং এমন বাস্তব অর্থনৈতিক শিক্ষা পেতে চ্যানেলটি ফলো করুন। এখন সবচেয়ে বড় ভুলটার কথা বলছি, যে ভুলের কারণে অনেক উচ্চ বেতনের মানুষও আর্থিকভাবে দুর্বল থাকে। অনেক মানুষ একটা কাজ করে, যখন বেতন আসে প্রথমে খরচ করে, তারপর যা বাঁচে সেটা সঞ্চয় করে। কিন্তু ধনী মানুষ ঠিক উল্টোটা করে, প্রথমে সঞ্চয় করে, তারপর বাকি টাকা খরচ করে। এই ছোট্ট পার্থক্যটাই কয়েক বছর পর বিশাল পার্থক্য তৈরি করে। মনে রাখবেন, ধনী হওয়া শুধু বেশি আয় করার নাম না। ধনী হওয়া হলো আপনি কত টাকা রাখতে পারছেন, কত টাকা বিনিয়োগ করতে পারছেন, আর আপনার টাকা আপনার জন্য কত কাজ করছে। আজ একটা সিদ্ধান্ত নিন, পরের বেতন হাতে পাওয়ার সাথে সাথেই অন্তত 10% আলাদা করে সঞ্চয় বা বিনিয়োগ করবেন। কারণ বেতন বাড়লেই কেউ ধনী হয় না, সঠিক অভ্যাস গড়ে তুললেই ধনী হয়। এমন বাস্তব ও জীবন বদলে দেওয়া ভিডিও পেতে চ্যানেলটি ফলো করুন, ভিডিওটি শেয়ার করুন আর কমেন্টে লিখুন, আজ থেকেই সঞ্চয় শুরু।